হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে তোমাদের জন্য খুবই এক গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা জানোই যে আমাদের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বেরোবে, আর কত কত বেরোবে সেটাও তোমরা একটু ধারণা পেয়ে গেছো। গ্রাম পঞ্চায়েত 11,000 আসবে, আর যে পুলিশ কনস্টেবল রয়েছে ডব্লিউপি কেপি মিলিয়ে মোট 20,000 আসবে। তার মানে একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। তো আজকে থেকেই আমরা সেই ক্লাসগুলো চালু করলাম। ঠিক আছে? তো এখন থেকে সেই পরীক্ষার ভিত্তিতে আর কি আমি ক্লাস দিতে থাকবো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ক্লাসটা শুরু করি, কথা হবে আরো অনেক। এখানে বলা হয়েছে হোল্ড ফায়ার মিন্স, হোল্ড ফায়ার হচ্ছে একটা ইংরেজি ইডিয়ম অর্থাৎ বাগধারা। এর বাংলা অর্থ হচ্ছে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাময়িকভাবে বিরত থাকা বা বিলম্ব করা। তাহলে কোনটা হবে বলো তো? টু ডিলে ডুইং সামথিং। তাহলে সঠিক উত্তর অপশন এ, টু ডিলে ডুইং সামথিং। আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আমরা বিষয়গুলোকে জটিল করব না, খুব সহজভাবে ক্লাসটা করার চেষ্টা করব। আর তোমাদের যদি কারো মনে হয়ে থাকে যে ইংরেজি আমার দ্বারা সম্ভব নয়, তাহলে বলবো যে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ধারণা তোমাদের ভুল মনে হবে। তো চলো দেখি। এখানে বলা হয়েছে অ্যান অমনিভোরাস ক্রিয়েচার ইজ ওয়ান হু। তাহলে অমনিভোরাস শব্দটার বাংলা অর্থ কি? সর্বভুক। তাহলে সর্বভুক প্রাণী, সর্বভুক প্রাণী কোনটাকে বলা হয়? যে প্রাণী বা জীব উদ্ভিদ এবং মাংস বা অন্যান্য প্রাণী উভয় ধরনের খাবার খেয়ে বেঁচে থাকে তাকে বলবো আমরা অমনিভোরাস ক্রিয়েচার। সর্বভুক প্রাণী। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ, ইটস বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। মনে থাকবে। তাহলে এই যে অমনি এখানে দেখতে পাচ্ছ, এই অমনি শব্দটার বাংলা অর্থ হচ্ছে সবকিছু। হুম অমনি শব্দটার অর্থ হচ্ছে সবকিছু। ঠিক আছে? তোমরা যদি আহ হাতে খাতা কলম থাকে তাহলে আমার সাথে সাথে লিখবে। হুম তাহলে লিখলে হবে কি এগুলো বেশি করে মনে থাকে। তাহলে অমনি এটার অর্থ হচ্ছে কি? সবকিছু, অল বা এভরিথিং। তাহলে এখানে বলো তো অপশন বি এ অমনি প্রেজেন্ট যেটা রয়েছে সেটার বাংলা কি হতে পারে? অমনি মানে সব জায়গায়, প্রেজেন্ট মানে উপস্থিত। তাহলে যিনি সব জায়গায় উপস্থিত অর্থাৎ সর্বব্যাপী, তাহলে তাকে বলবো আমরা কি? অমনিপ্রেজেন্ট, যিনি সর্বব্যাপী। অপশন সি দেখো অমনিসিয়েন্ট। অমনিসিয়েন্ট, অমনি মানে হচ্ছে সবকিছু, সিয়েন্ট মানে হচ্ছে জ্ঞান। তাহলে যার মধ্যে সবকিছুর জ্ঞান থাকে অর্থাৎ যিনি সর্বজ্ঞ তাকে বলবো আমরা অমনিসিয়েন্ট। মনে থাকবে। এরকম ভাবে যেখানে যেখানে আমরা অমনি শব্দটা পাবো সেই শব্দটার কি অর্থ হবে সেটা আমরা সেইখান থেকে ধারণা করতে পারি। ঠিক আছে? এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, তাই আমাদের এই ধরনের প্রশ্নগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখানে বলা হয়েছে দ্য ওয়ার্ড অফিসিয়াস মিন্স। এই যে অফিসিয়াস শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াসটা দেখে মনে হতে পারে হয়তো কোনো অফিসিয়াল ব্যাপার হবে। আর অপশন বিতেও অফিসিয়াল দেওয়া রয়েছে। তাহলে অনেকেই এই অফিসিয়ালটা সঠিক করে আসবে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু ভুল। আর এক্সামিনার আমাদের কাছ থেকে এই ভুলটাই করাতে চায়। তাই যারা অনেক দিন থেকে পরীক্ষা দিয়ে আসছে তারা তো এই ব্যাপারটা জানে। যারা নতুন করে পরীক্ষা দেবে বা এখনো পর্যন্ত কোনো পরীক্ষা দাও নাই, হ্যাঁ, পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিতে চলেছো, তাদেরকে এই বিষয়গুলোকে জানতে হবে। না জেনে পরীক্ষা দেওয়া তো যাবে না। তো এই ক্লাসের মধ্য দিয়ে আমাদেরকে ওইগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে আর কি। ঠিক আছে? তো যত ক্লাস করবে ততই এগুলো বিষয় জানবে যে কোন কোন বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়। তো অফিসিয়াস, অফিসিয়াস এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে এমন এক ব্যক্তি যিনি অনাধিকার চর্চা করেন, মানে অন্যের বিষয়ে নাক গলান বা নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে সাধে অন্যের উপর নিজের মতামত চাপিয়ে দিতে চায়। তাহলে এরকম লোক কি আমাদের আশেপাশে আছে? অনেকেই আছে, তোমরা দেখতে পেয়েছো। তোমাদের আশেপাশে যদি এরকম কেউ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেলফ ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেলফ ইম্পর্টেন্ট।
আর অফিসিয়াল যেটা হচ্ছে, অফিসিয়ালটার বাংলা অর্থ হচ্ছে দাপ্তরিক বা সরকারি। সিরিয়াস মানে গম্ভীর, এন্টারপ্রাইজিং মানে উদ্যোগী বা কর্মতৎপর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন এ, সেলফ ইম্পর্টেন্ট। এরপর 4 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে হুইচ ওয়ার্ড মিনস স্যাম অ্যাজ রিফারবিশ। রিফারবিশ শব্দটার আমাদেরকে সেম খুঁজতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ খুঁজতে হবে। রিফারবিশের বাংলা হচ্ছে কোনো পুরনো জিনিসকে মেরামত করে বা সেটাকে পরিষ্কার করে নতুন রূপ দিয়ে আবার ব্যবহারের উপযোগী করে তোলা, সেটাকে বলবো আমরা রিফারবিশ, যাকে আমরা বাংলা বলতে পারি এক কথায় যে নতুন করে সাজানো বা পুনর্নবীকরণ। তাহলে এটা সমার্থক শব্দ কি হবে? ডিস্ট্রয় হবে কি? ডিস্ট্রয় মানে কি? ধ্বংস করা। তাহলে ধ্বংস করা তো হবে না, ঠিক আছে, এটা আমরা সরাসরি বাদ দিতে পারবো। কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে কি? নির্মাণ করা, বাড়িঘর নির্মাণ করা বা তৈরি করা। তো এটা মেবি হতে পারে, এটাকে সরাসরি আমরা বাদ দিতে পারবো না, সেই জন্য আমরা এটাকে কনফিউজে রেখে দিব। এবার রিভ্যাম্প, রিভ্যাম্প এর বাংলা অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনো কিছুর গঠন বা রূপ পরিবর্তন করে তাকে আরো উন্নত ও আকর্ষণীয় করে তোলা। তাহলে অনেকটা একই রকম হচ্ছে। চলো শেষের অপশনটা দেখে নিই আগে, তারপরে আমরা ঠিক করব, ঠিক আছে। ফ্যাব্রিকেট, ফ্যাব্রিকেট মানে হচ্ছে কি? ফ্যাব্রিকেট হচ্ছে মন গড়া। কি বললাম? মন গড়া, মানে বানিয়ে বলা আর কি, ঠিক আছে, জালিয়াতি করা। তো এটা তো হবে না, হ্যাঁ, এটা একটা আলাদা প্রসঙ্গ। তাহলে কনস্ট্রাক্ট আর রিভ্যাম্প, এই দুটোর মধ্যে সব থেকে বেশি কোনটা সুইটেবল মনে হচ্ছে? আমাদের সব থেকে বেশি সুইটেবল মনে হচ্ছে অপশন সি, রিভ্যাম্প। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এরপর 5 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটির আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। এর বাংলা অর্থ হচ্ছে নৃশংসতা বা চরম নিষ্ঠুরতা বা অত্যাচার। তাহলে অ্যাট্রোসিটির অর্থ কি? চরম নিষ্ঠুরতা, অত্যাচার বা নৃশংসতা। এর আমাদেরকে অপোজিট খুঁজে বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা পিটি, পিটি মানে কি? করুণা বা দয়া, তোমরা সবাই জানো, তো এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। যখন আমরা সিলেক্ট করতে পারবো না, তখন আমাদের সবার আগে দেখে নিতে হবে যে কোনটা ওয়ার্ডকে বাদ দেওয়া যায়, ঠিক আছে। এমন তো নয় যে আমরা যে ইংরেজি সবগুলো ওয়ার্ডের বাংলা জেনে বসে থাকবো, এরকম হয় না। হ্যাঁ, তো কিছুটা টেকনিকও আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো পিটি আমরা বাদ দিয়ে দিলাম। অপশন এ দেখো, সলিডারিটি। সলিডারিটি এর বাংলা অর্থ হচ্ছে সংহতি বা একতা। কি বললাম? সংহতি বা একতা। আমার সাথে সাথে তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। সলিডারিটি হচ্ছে সংহতি বা একতা, আর অ্যাট্রোসিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। দুটো কি এক? প্রসঙ্গ আলাদা, অর্থাৎ বাদ দিতে পারবো সরাসরি আমরা। অপশন সি দেখো, ক্রুয়েলটি। ক্রুয়েলটি এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে নিষ্ঠুরতা বা নৃশংসতা। তো অ্যাট্রোসিটিরও ওটাই মানে নিষ্ঠুরতা বা নৃশংসতা, আর ক্রুয়েলটিরও ওটাই মানে নিষ্ঠুরতা বা নৃশংসতা, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্রুয়েলটি। এবার অপশন ডি, পাঞ্চুয়ালিটি। এটাও আমরা দেখে নিই। পাঞ্চুয়ালিটি এর বাংলা অর্থ হচ্ছে সময়নিষ্ঠা বা সময়ানুবর্তিতা, ঠিক আছে। এখানে উচ্চারণটা ঠিক মতো করবে, পাঞ্চুয়ালিটি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এই যে এক্সোটিক ওয়ার্ডটা রয়েছে, এটার আমাদেরকে অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে। তাহলে এক্সোটিকের বাংলা অর্থ কি? এক্সোটিকের বাংলা অর্থ হচ্ছে বহিরাগত, অদ্ভুত, চমৎকার বা এমন কিছু যা সচরাচর দেখা যায় না, অর্থাৎ এক কথায় বলতে পারি অসাধারণ বা আকর্ষণীয়। তাহলে এক্সোটিকের বাংলা কি কি বললাম বলো তো? বহিরাগত, অদ্ভুত, চমৎকার বা এমন কিছু যা সচরাচর দেখা যায় না, সেটাকে বলবো আমরা এক্সোটিক। তো এক্সোটিকের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। অপশন এ দেখো, এলিয়েন। এলিয়েন মানে হচ্ছে বহিরাগত, এক্সোটিক মানে হচ্ছে বহিরাগত। তাহলে এটা আমরা সরাসরি বাদ দিতে পারবো, কারণ এখানে আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে, আর এটা হচ্ছে সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম। অপশন বি দেখো, অর্ডিনারি। এক্সোটিক মানে হচ্ছে অসাধারণ, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। তাহলে এটা অনেকটাই সুইটেবল, তো এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। কালারফুল, কালারফুল মানে কি? কালারফুল মানে হচ্ছে রঙিন, তো রঙিন এটা আলাদা প্রসঙ্গ, আলাদা প্রসঙ্গ, তাহলে এটাকে আমাদেরকে বাদ দিতে হবে। কিউরিয়াস, কিউরিয়াস মানে কি? কৌতূহল বা অদ্ভুত,
কৌতূহল বা অদ্ভুত এটা হতে পারতো, কিন্তু বেশি সব থেকে সুইটেবল হচ্ছে অপশন বি অর্ডিনারি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্ডিনারি। এরপর 7 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। হিন্ট। হিন্ট এর বাংলা অর্থ কি? হিন্ট এর বাংলা অর্থ হচ্ছে পিছনের বা পশ্চাৎ ভাগ। যেমন গরুর 4টা পা হয়, 2টা পা সামনে 2টা পা পিছনে, তো পিছনের পাগুলোকে আমরা কি বলতে পারি? হিন্ড লেগস বলতে পারি। ঠিক আছে, তো হিন্ড মানে হচ্ছে পেছনের। তো পেছনের অপশন সি দেখো ফার্স্ট, এটাকে সবার আগে আমরা বাদ দিতে পারবো। তারপর ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনের, এটাও আমরা সরাসরি বাদ দিতে পারবো। তাহলে অপশন এ দেখো নিয়ার, নিয়ার মানে কাছাকাছি, আর অপশন বি দেখো রেয়ার, রেয়ার মানে হচ্ছে পেছনের বা পশ্চাৎ ভাগ। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রেয়ার। খুব সহজ প্রশ্ন ছিল, এভাবে তোমাদেরকেও কিন্তু পরীক্ষা করতে হবে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনুয়েন্ডো। এখানে ইনুয়েন্ডোর আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। তো ইনুয়েন্ডোর বাংলা অর্থ কি? ইনুয়েন্ডোর বাংলা অর্থ হচ্ছে পরোক্ষ ইঙ্গিত, কটাক্ষ বা আভাস। সাধারণত কোনো নেতিবাচক বা অবমাননাকর বিষয়কে সরাসরি না বলে সেটাকে যখন আমরা ঘুরিয়ে ইঙ্গিত দিয়ে বলি, তখন সেটাই হচ্ছে ইনুয়েন্ডো। ঠিক আছে, তো ইনুয়েন্ডো মনে থাকবে তোমাদের। তো এর আমাদের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। অপশন ডি এ দেখো প্রুফ। প্রুফ মানে কি হচ্ছে? প্রমাণ। তো প্রমাণ আর এখানে ঘুরিয়ে ইঙ্গিত দিয়ে বলা একই রকম কি মনে হচ্ছে তোমাদের? একই রকম তো মনে হচ্ছে না। এটা কি বাদ দিতেই পারি আমরা সরাসরি। ভেরিফিকেশন। ভেরিফিকেশন মানে কি? যাচাইকরণ বা সত্যতা প্রতিপাদন। ঠিক আছে, তো যাচাইকরণ, যাচাইকরণ আর এখানে ইঙ্গিত করে বলা না, এটাও মনে হচ্ছে না। এভিডেন্স মানে প্রমাণ বা সাক্ষ্য, এটাও তো হবে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন এর বাংলা হচ্ছে পরোক্ষ ইঙ্গিত বা আভাস দেওয়া বা অন্তর্নিহিত অর্থ। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ ইমপ্লিকেশন। এরপরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড সাকসিঙ্কট। সাকসিঙ্কট এর আমাদেরকে অ্যান্টোনম বলতে হবে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড বলতে হবে। তো সাকসিঙ্কট এর বাংলা অর্থ কি? সাকসিঙ্কট এর বাংলা অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা সারমর্ম, যা অল্প কথায় প্রকাশ করা হয় সেটাকে বলবো আমরা সারমর্ম। ঠিক আছে, তো এটার আমাদেরকে অপোজিট ওয়ার্ড করে বার করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে অপশন সি লেন্দি। লেন্দি, লেন্দি মানে কি? লেন্দি মানে দীর্ঘ বা বিস্তারিত বা বড় করে। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে অপোজিট ওয়ার্ড হচ্ছে এই অপশন সি লেন্দি। বাকিগুলোর যে বাংলা সেগুলো জেনে নিই। এখানে অপশন এ দেখো পিথি। পিথি এটাও কিন্তু সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ। সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ, সেটাকে বলবো আমরা পিথি। তো এটা হয়ে যাচ্ছে সিনোনম, এখানে চাইছে আমাদের অ্যান্টোনাম, তো সরাসরি এটা বাদ দেওয়া যাবে। অপশন বি টের্স। টের্স এর ও হচ্ছে সংক্ষিপ্ত বা অল্প কথায় বলা। এটাও সমার্থক শব্দ, তাহলে এটাকেও আমরা বাদ দিতে পারবো। কার্ট। কার্ট, কার্ট এটাও সংক্ষিপ্তকারে প্রকাশ করা, তাহলে এটাও কিন্তু সমার্থক শব্দ। শুধু একটাই অপোজিট ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে ল্যান্দি। এরপর 10 নম্বর প্রশ্নে রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড মেলিগন্যান্ট। এই মেলিগন্যান্টের আমাদেরকে অপোজিট ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। তো মেলিগন্যান্টের বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে মারাত্মক, ক্ষতিকর বা হিংস্র। যেমন আমরা চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার সৃষ্টিকারী যে ক্ষতিকর টিউমার, সেই টিউমারটাকে আমরা বলবো মেলিগন্যান্ট। ঠিক আছে, অপশন এ দেখো হ্যাজিট্যান্ট। হ্যাজিট্যান্ট মানে কি? দ্বিধাগ্রস্ত বা ইতস্ততকারী, অর্থাৎ যে মানে বলবে কি বলবে না এরকম একটা সিচুয়েশন, তাকে বলবো আমরা হ্যাজিট্যান্ট। অপশন বি ফাটাল। ফাটাল এটার মানে কি? মারাত্মক বা প্রাণঘাতী। তাহলে মারাত্মক বা প্রাণঘাতী এটারও মানে হচ্ছে মারাত্মক বা প্রাণঘাতী। এটা কি হয়ে গেল? সিনোনম হয়ে গেল। আমাদের কি সিনোনম চাইছে? চায়নি, তাহলে আমাদের এটা সরাসরি বাদ দিতে হবে। অপশন সি দেখো বিনাইং। হ্যাঁ, বিনাইং। বিনাইং এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সৌম্য বা দয়ালু। ঠিক আছে, তো সৌম্য বা দয়ালু যা ক্ষতিকর নয়, তাহলে এটাকে আমরা কি এর অপোজিট হিসাবে ধরে নিতে পারবো? চলো এটা রেখে দিই। হ্যাঁ, ইসে কনফিউশনে এটা হচ্ছে মারাত্মক আর এটা হচ্ছে ক্ষতিকর নয়, হতে পারে মেবি। অপশন ডি দেখে নিই। অপশন ডি হচ্ছে ইন্ডিগন্যান্ট। ইন্ডিগন্যান্ট মানে হচ্ছে ক্ষুব্ধ বা অন্যায়ের বিরুদ্ধে রাগান্বিত। তাহলে ক্ষুব্ধ বা
অন্যায়ের বিরুদ্ধে রাগান্বিত। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিনাইন। এর পরের প্রশ্নে রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড মাঞ্চ। মাঞ্চ শব্দটার আমাদেরকে সিনোনিম বলতে হবে। তো মাঞ্চ মানে হচ্ছে কোনো কিছু শব্দ করে চেবানো বা খাওয়া। অপশন বি দেখো, চিউ। চিউ মানে হচ্ছে চেবানো, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, চিউ। অপশন এ ফ্লু রয়েছে, ফ্লু হচ্ছে ফ্লাই থেকে ফ্লু হয়েছে, ফ্লাই এর পাস্ট ফর্ম, অর্থাৎ উড়েছিল। অপশন সি ড্রিউ, ড্র থেকে ড্রু হয়েছে, আঁকা এঁকেছিল। অপশন ডি বার্ক, বার্ক মানে হচ্ছে ঠেকুর তোলা। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে আমাদেরকে অ্যান্টোনম খুঁজে বার করতে হবে স্যালারের। স্যালার শব্দটার বাংলা অর্থ হচ্ছে কলঙ্ক, অপবাদ বা অবমাননাকর মন্তব্য করা। কি কি বললাম বলো তো? কলঙ্ক, অপবাদ বা অবমাননাকর মন্তব্য করা। তাহলে অবমাননাকর মন্তব্য করা। আর এখানে দেখতে পাচ্ছ অপশন সি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা বা তারিফ করা। ভালো মন্তব্য করা, সেটাকে বলবো আমরা কমপ্লিমেন্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কমপ্লিমেন্ট। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে নিই। অপশন ডি দেখো, ইনসাল্ট। ইনসাল্ট কি বলতো? ইনসাল্ট তো সিনোনিম হয়ে যাবে, স্যালার মানেও হচ্ছে অবমাননা করা, ইনসাল্ট মানেও হচ্ছে অবমাননা করা। তাহলে এটা সরাসরি বাদ দিব আমরা। অ্যাজর্টমেন্ট, বিভিন্ন জিনিসের যে সংগ্রহ বা শ্রেণীবিন্যাস, সেটাকে বলা হয় অ্যাজর্টমেন্ট। ঠিক আছে? তো এটা তো আলাদা প্রসঙ্গ, এটাও হবে না। মিক্সার, মিক্সার মানে মিশ্রণ। তো এখানে তো অবমাননা করে বলা হচ্ছে, আর এখানে মিক্সার, তাহলে এটা প্রসঙ্গটাই আলাদা, তাহলে এটাও সরাসরি আমরা বাদ দিতে পারবো। সঠিক উত্তর হবে অপশন সি, কমপ্লিমেন্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে আমাদেরকে অ্যাবসলভের সিনোনিম বলতে হবে। অ্যাবসলভ এর বাংলা অর্থ হচ্ছে দোষ বা পাপ থেকে মুক্তি দেওয়া, বা সেটাকে ক্ষমা করা বা নিরপরাধ ঘোষণা করা। অ্যাকিউজ, অপশন এ অ্যাকিউজ। অ্যাকিউজ এর বাংলা অর্থ হচ্ছে অভিযুক্ত করা বা দোষারোপ করা। তাহলে অভিযুক্ত করা বা দোষারোপ করা কি হয়ে গেল? এটা অপোজিট হয়ে গেল। এখানে কি আমাদের অপোজিট চাইছে? না, এখানে তো আমাদের সিনোনিম চাইছে। তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। তারপর অপশন বি কন্ডেম। কন্ডেম মানে কি? নিন্দা করা বা দ্বন্দ্ব দেওয়া। তাহলে কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা বা বাদ দেওয়া, আর এটা হচ্ছে কি? দোষমুক্ত করা। তাহলে এটাও অপোজিটেরই মতো হয়ে গেছে, তাহলে এটাকেও আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন সি অ্যাটাক। অ্যাটাক মানে আক্রমণ করা, এটা তো আলাদা প্রসঙ্গ, এটাকে আমরা সরাসরি এমনিতেই বাদ দিতে পারবো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পার্ডন। তাহলে এই পার্ডন, পার্ডন এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করা বা মার্জনা করা। মনে থাকবে, মনে রাখবে এগুলো। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ফেকান্ট। এই ফেকান্টের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। ফেকান্ট মানে কি? ফেকান্ট মানে হচ্ছে উর্বর, ফলপ্রসূ বা উৎপাদনশীল, যেটাকে আমরা ফার্টাইল বলি। তাহলে এই ফেকান্ট শব্দের অর্থ কি? উর্বর, ফলপ্রসূ। তাহলে এখানে কোনটা অনুর্বর বলো তো? অপশন এ ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ব্যারেন। অপশন বি পোলাইট। পোলাইট মানে কি? ভদ্র বা নম্র, সবাই জানো তোমরা। অপশন সি জেনিয়াল। জেনিয়াল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা অমায়িক বা হাসি খুশি। জেনিয়াল মানে হাসি খুশি। রুড মানে কি? রুড মানে রুক্ষ, অভদ্র বা অসভ্য। তাহলে এগুলো তো প্রসঙ্গই আলাদা। হ্যাঁ, এগুলো সবগুলো প্রসঙ্গ আলাদা। সঠিক উত্তর হবে অপশন এ ব্যারেন। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড হারমোনি। এখানে হারমোনির আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। হারমোনির বাংলা অর্থ হচ্ছে সম্প্রতি, মিল বা সদ্ভাব। কি কি বললাম? সম্প্রতি, মিল বা সদ্ভাব। অপশন এ রাপোর্ট। রাপোর্ট এর বাংলা অর্থ হচ্ছে সুসম্পর্ক বা সদ্ভাব। তাহলে সুসম্পর্ক, সদ্ভাব এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সিনোনিম। আর এখানে আমাদের চাইছি অ্যান্টোনিম, তাহলে এটা সরাসরি বাদ যাবে। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ তো একই রকম, অর্থাৎ এটাও সিনোনিম, এটাও আমরা বাদ দিতে পারবো। অপশন সি পিস।
পিস কি শান্তি, তাহলে এটা তো আলাদা প্রসঙ্গ, এটা সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে এটা সরাসরি বাদ যাবে। অপশন ডি হ্যাট্রেড, হ্যাট্রেড এটা হবে সঠিক উত্তর। হ্যাট্রেড এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে ঘৃণা, বিদ্বেষ বা শত্রুতা, তাহলে এটাই হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড। বাল্ক, বাল্কের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। বাল্কের বাংলা অর্থ হচ্ছে বিশাল পরিমাণ, কি বললাম? বিশাল পরিমাণ বা অধিকাংশ বা বড় স্তূপ। হুম। আর অপশন বি এ দেখো হ্যাভি, হ্যাভি মানে খুব ভারী, ঠিক আছে, হ্যাভি মানে খুব ভারী। বাল্ক মানে হচ্ছে বিশাল পরিমাণ, হ্যাভি মানে খুব ভারী, প্রায় একই রকম। তো এখানে আমাদের অপোজিট চাইছে, তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন সি স্টেপল, স্টেপল মানে হচ্ছে প্রধান উপাদান বা প্রধান পণ্য, প্রধান উপাদান বা প্রধান পণ্য এটা হচ্ছে কি বিশাল পরিমাণ। তো এটা কি একই রকম? না, এটা একই রকম নয়, এটা হচ্ছে আলাদা প্রাসঙ্গিক। হ্যাঁ, তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো, কারণ প্রসঙ্গটাই আলাদা। অপশন ডি ব্রান্ট, ব্রান্ট মানে হচ্ছে প্রধান ধাক্কা বা তীব্র আঘাত, প্রধান ধাক্কা বা তীব্র আঘাত। তাহলে প্রধান ধাক্কা বা তীব্র আঘাত এটা হচ্ছে বিশাল পরিমাণ, একই রকম হবে কি? না, একই রকম হবে না, এটাকেও আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন এ দেখো হ্যান্ডফুল, হ্যান্ডফুল মানে কি? হ্যান্ডফুল মানে হচ্ছে এক মুঠো বা সামান্য পরিমাণ, ঠিক আছে, এক মুঠো বা সামান্য পরিমাণ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হ্যান্ডফুল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে আমাদের সিনোনিম খুঁজে বার করতে হবে অব্লিগেটরির। অব্লিগেটরি এর বাংলা অর্থ হচ্ছে বাধ্যতামূলক বা আবশ্যিক, কি বললাম? বাধ্যতামূলক বা আবশ্যিক। অপশন বি দেখো র্যাকলেস, র্যাকলেস মানে হচ্ছে বেপরোয়া, এটা হচ্ছে বাধ্যতামূলক বা আবশ্যিক, আর র্যাকলেস মানে হচ্ছে বেপরোয়া। এটা কি একই প্রসঙ্গ থাকলো? না, এটা একই প্রসঙ্গ নয়, এটা আলাদা প্রসঙ্গ, এই জন্য সরাসরি বাদ দিতে পারবো। অপশন সি ইউজলেস, ইউজলেস হচ্ছে অকেজো বা অপ্রয়োজনীয়, তাহলে অকেজো বা অপ্রয়োজনীয় এটাও আলাদা প্রসঙ্গ, এটাকেও আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন ডি অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, তাহলে আক্রমণাত্মক এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা কি একই রকম? না, একই রকম নো, প্রসঙ্গ আলাদা, তো সেই জন্য সেটাকেও বাদ দিতে হবে। তো অপশন এ ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি এর বাংলা হচ্ছে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি এর বাংলা হচ্ছে বাধ্যতামূলক, অব্লিগেটরি এর বাংলা হচ্ছে বাধ্যতামূলক, তাহলে সমার্থক শব্দ পেয়ে গেছি আমরা অপশন এ ম্যান্ডেটরি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সিন্টিলেটিং। এই সিন্টিলেটিং শব্দটার আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। সিন্টিলেটিং শব্দের বাংলা অর্থ হচ্ছে কি চকচকে, উজ্জ্বল বা স্ফুলিঙ্গ ছড়াচ্ছে এমন কিছু। হুম, চকচকে, উজ্জ্বল বা স্ফুলিঙ্গ ছড়াচ্ছে এমন কিছু। এখানে বলো তো, এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটা আমাদের সব থেকে বেশি জানা? অপশন ডি বোরিংটা। বোরিং মানে কি? বোরিং মানে হচ্ছে বিরক্তিকর বা একঘেয়ে, আর এটা কি? এটা হচ্ছে চকচকে, উজ্জ্বল। তো প্রসঙ্গ আলাদা, এটা কি আমরা সরাসরি বাদ দিতে পারবো, ঠিক আছে, বাদ দিতে পারবো। এরপর যদি তোমরা অপশন এ দেখো, অপশন এ তে রয়েছে কি স্টিঙ্গিং। স্টিঙ্গিং এর বাংলা অর্থ হচ্ছে হুল ফোটানো। হ্যাঁ, পিঁপড়ে, তারপরে আরো রয়েছে মৌমাছি, ওরা হুল ফোটায় না? যখন হুল ফোটানো হয় তখন তীব্র যে যন্ত্রণা আসে, সেই তীব্র যন্ত্রণাটাকে বলা হয় স্টিঙ্গিং, ঠিক আছে। তো স্টিঙ্গিং তীব্র যন্ত্রণা, এটা হচ্ছে উজ্জ্বল বা চকচকে, এটা বাদ যাবে, ঠিক আছে, আলাদা প্রসঙ্গ। তারপর রয়েছে অপশন সিতে ফ্ল্যাটারিং। ফ্ল্যাটারিং মানে হচ্ছে কি তোষামোদপূর্ণ বা চাটুকারিতাপূর্ণ। হ্যাঁ, তোষামোদপূর্ণ, ওই যে তোষামোদ করা হয় সেটাকে বলবো আমরা ফ্ল্যাটারিং। তো তোষামোদপূর্ণ আর এটা হচ্ছে উজ্জ্বল বা চকচকে, কি একই প্রসঙ্গ থাকছে? আলাদা প্রসঙ্গ, আলাদা বিষয়, তো কি করে একে অপরের বিপরীত হবে? তো এবার অপশন বি দেখো গ্লিটারিং। গ্লিটারিং, গ্লিটারিং এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে জমকালো বা চকচকে। জমকালো বা চকচকে। তো সিন্টিলেটিং এরও বাংলা অর্থ হচ্ছে চকচকে, গ্লিটারিং এরও বাংলা অর্থ হচ্ছে চকচকে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি গ্লিটারিং।
এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এক্সোডাস। এক্সোডাসের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। তো এক্সোডাসের বাংলা অর্থ কি? এক্সোডাসের বাংলা অর্থ হচ্ছে দলগতভাবে প্রস্থান বা ব্যাপক হারে কোনো স্থান ত্যাগ করা। কি কি বললাম বলো তো? দলগতভাবে প্রস্থান বা ব্যাপক হারে কোনো স্থান ত্যাগ করা। ঠিক আছে? তো এটা আমাদেরকে কি অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। অপশন এ দেখো ডিপ্রেচার। ডিপ্রেচার এই শব্দটা তোমাদের কাছে অনেকেরই শোনা। কোনো যানবাহন কোনো স্থান থেকে চলে গেলে সেটাকে ডিপ্রেচার বলা হয়, বিশেষ করে ট্রেনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো প্রস্থান বা চলে যাওয়া সেটাকে বলা হয় ডিপ্রেচার। আর এটাও কি, এটা হচ্ছে দলগতভাবে চলে যাওয়া। তাহলে দুটো তো একই রকম বোঝাচ্ছে, অর্থাৎ সিনোনিম হয়ে যাচ্ছে না? সিনোনিম যদি হয়ে যায় তাহলে আমরা এটাকে বাদ দেবো, কারণ আমাদের এখানে অ্যান্টোনিম দরকার। রিফান্ড। রিফান্ড মানে অর্থ ফেরত দেওয়া, হ্যাঁ, বা মূল্য ফেরত দেওয়া। ঠিক আছে? অর্থ ফেরত দেওয়া বা মূল্য ফেরত দেওয়া। আর এখানে কি বলা হয়েছে? এক্সোডাস মানে কি? এক্সোডাস মানে হচ্ছে দলগত হয়ে প্রস্থান করা। তাহলে দলগত হয়ে প্রস্থান করা, আর এখানে কি রিফান্ড করা অর্থাৎ ফেরত দেওয়া। একই প্রসঙ্গ থাকছে কি? না, এটা আলাদা প্রসঙ্গ, তো সরাসরি বাদ দেব। এক্সিট। এক্সিট মানে কি? এক্সিট মানে হচ্ছে বের হওয়া। হ্যাঁ, তো এটাও বের হওয়া। হ্যাঁ, আর এক্সিট মানেও বেরিয়ে যাওয়া। তো এটা কি হবে? না, এটাও হবে না, এটাও বাদ যাবে। তাহলে অপশানটি অ্যারাইভাল হবে সঠিক উত্তর। অপশানটি অ্যারাইভাল। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে আগমন বা কোনো কোনো কিছু কোথাও এসে পৌঁছায়, তো সেটাকে বলবো আমরা অ্যারাইভাল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যারাইভাল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কুইসেন্ট। এই কুইসেন্টের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। এখানে অ্যান্টোনিম বলা হয়েছে। কুইসেন্টের বাংলা অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, শান্ত বা সুপ্ত। কি বললাম বলতো? নিষ্ক্রিয়, শান্ত বা সুপ্ত। অপশন এ রয়েছে পিসফুল। পিসফুল এর বাংলা অর্থ হচ্ছে শান্ত বা শান্তিপূর্ণ। তাহলে কুইসেন্ট মানে হচ্ছে শান্ত, আর পিসফুল মানে হচ্ছে শান্ত বা শান্তিপূর্ণ। তাহলে কি দুটো একই রকম হয়ে গেল, অর্থাৎ আমাদের সিনোনিম হয়ে গেল। এখানে চাই অ্যান্টোনিম, তাহলে এটাকে আমরা বাদ দিব। ঠিক আছে? অপশন বি রয়েছে ডিজেক্টেড। ডিজেক্টেড মানে কি? বিষণ্ণ, মনমরা বা হতাশ। বিষণ্ণ, মনমরা বা হতাশ। তাহলে এটা কি হবে? না, এটা হবে না। এর অপোজিট ওয়ার্ড হয়তো হাসি খুশি এরকম ধরনের কোনো শব্দ থাকলে হতো। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, এটাকে বাদ দিব আমরা। অপশন সি ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন বা নিরপেক্ষ, এটা মেবি হতে পারে। হ্যাঁ, অপশন ডি দেখো অ্যাক্টিভ। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বা চঞ্চল। সক্রিয় বা চঞ্চল। তাহলে কুইসেন্ট মানে হচ্ছে নিষ্ক্রিয় বা শান্ত, আর অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বা চঞ্চল। তাহলে কি হয়ে গেল? এটা একে অপর অপোজিট হয়ে গেল, আর আমাদের অপোজিটই দরকার। তাই সঠিক উত্তর অপশন ডি, অ্যাক্টিভ। তো আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করব। আজকে আমরা 20টা ওয়ার্ড দেখলাম। এরপরে যে এটা ক্লাস, এই পরের ক্লাসটা আমি খুব শীঘ্রই দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা এইভাবে দেখতে থাকো। নতুন সরকার গঠন হওয়ার পর ঘোষণা করে দিয়েছে যে আমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কত থাকছে। 20,000 ভ্যাকেন্সি থাকছে ডাব্লিউবিতে। তারপর আদার্স অন্যান্য পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতেও এগুলো ভোক্যাব ইম্পর্টেন্ট থাকবে তোমাদের জন্য। তো আগে আমরা ভোক্যাবগুলো এভাবে সিনোনিম অ্যান্টোনিম আকারে করব। তারপর আমরা ফ্ল্যাশগুলো করব। ফ্ল্যাশগুলো হয়ে গেলে আমরা একটু হাই টাইপের ক্লোজ টেস্ট করব। এতে কি হবে? আমাদের বেসটা খুব স্ট্রং হবে। ঠিক আছে? আর ধাপে ধাপে আমরা এগোবো। পরীক্ষার আস্তে আস্তে আমরা যাতে পুরোপুরি প্রস্তুতি নিতে পারি, তাই তোমরা এখন থেকে প্রস্তুতি নাও ভালোভাবে। প্র্যাকটিসও করতে হবে অনেক। তো ঠিক আছে, এর পরের ক্লাসটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর তোমরা যারা নতুন আসছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।